আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আমরা আজকে শুরু করব হচ্ছে ইউনিট 12 এবং লেসন 1, তাই না? তো ইউনিট 12 লেসন 1 ইউনিটের যে টাইটেল সেটা তো আমরা দেখছি রুটস, মানে শিকড়, তাই না? এই যেখানে একটা গাছ দেওয়া আছে, গাছের শিকড় দেওয়া আছে। তো এই গাছের শিকড়ের সাথে আসলে মানুষের জীবনের যে তুলনা, হ্যাঁ, সেটাই মূলত আজকে দেখার বিষয়। কি বোঝানো হয়েছে মূলত গাছের শিকড় দিয়ে মানুষের জীবনকে চিত্রিত করার, হ্যাঁ। তো আমরা চলে যাব সরাসরি টেক্সটে। আমাদের যে লেসন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে মাই রুটস, আমার শিকড়, তাই না? তো কিসের সে শিকড় সেটা দেখার আগে কয়েকটা ছবি আমরা দেখে আসি। যে লঞ্চে করে যাচ্ছে, বরিশাল ছাড়া আর কারা হবে, তাই না, ওই এলাকার লোকজন। এখানেও লঞ্চের ভিতরের ছবি সম্ভবত এটা, হ্যাঁ। তারপরে ট্রেনের ছবি বা ট্রেনের টিকিট কাটছে, এই ধরনের আর কি। তো আমরা একটু দেখি, বলছে পিপল রাশ টু দেয়ার রুটস অন ডিফারেন্ট অকেশনস। রাশ মানে ছুটে যাওয়া। তো কোথায় কোথায় ছুটে যায় মানুষজন ছুটে যায় তাদের শিকড়ের কাছে বিভিন্ন সময়ে, ডিফারেন্ট অকেশনস, বিভিন্ন সময়ে। বলছে ঈদ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিমস ইন বাংলাদেশ। বাংলাদেশে ঈদ হচ্ছে মুসলমানদের একটা প্রধান ধর্মীয় উৎসব। ঈদ মিনস হ্যাপিনেস, ঈদ মানেই খুশি। এভরিওয়ান ওয়ান্টস টু শেয়ার দিস হ্যাপিনেস উইথ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স মানে নিকট আত্মীয় স্বজন বোঝানো হয়েছে। সবাই আসলে শেয়ার করতে চায় তার সেই হ্যাপিনেসটা নিকট আত্মীয় স্বজনদের সাথে। সো মোস্ট অফ দ্য পিপল, তাই অধিকাংশ লোকজন হু আর লিভিং আউটসাইড দেয়ার হোমস ফর ডিফারেন্ট রিজনস, যারা বসবাস করছে আউটসাইড দেয়ার হোমস, বাড়ির বাইরে, হ্যাঁ, অর্থাৎ গ্রামের বাইরে, যারা বিভিন্ন কারণে হচ্ছে বাইরে বসবাস করছে, তাদের মূলত হ্যাভ আ স্ট্রং ডিজায়ার, তাদের একটা প্রবল আকাঙ্ক্ষা আছে টু গেট ব্যাক হোম ডিউরিং দ্য ঈদ ভ্যাকেশন, ঈদের সময় বাড়ি যাওয়া। তার মানে এই ছবি থেকে আমরা বুঝছি যে ঈদের সময় সবাই গ্রামে যাচ্ছে। তো এটাই বলছে যে বিভিন্ন কারণে যারা গ্রাম ছেড়ে শহরে থাকে, বিভিন্ন কারণে, জীবিকার কারণে, তাদের কিন্তু একটা স্ট্রং ডিজায়ার আছে, প্রবল আকাঙ্ক্ষা আছে বাড়ি ফিরে যাওয়ার, বিশেষ করে ঈদের সময়। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে, দেয়ার ইজ আ ম্যাড রাশ টু বোর্ড বাসেস, ট্রেনস অর লঞ্চেস ফর গোয়িং হোম। এর ফলে কি হচ্ছে? ম্যাড রাশ মানে বলা যায় যে মানুষের প্রচন্ড ছোটাছুটি। রাশ মানে হিড়িক, এক মানে হিড়িক পড়ে যায় বাসে চড়ার, ট্রেনে চড়ার বা হচ্ছে লঞ্চে ওঠার, তাই না, বাড়ি যাবে তাই। দিস ওপেন কজেস ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্টস, আর এইগুলো মূলত প্রায়ই হচ্ছে রাস্তায় যে দুর্ঘটনা ঘটায়, দ্যাট টেক অ্যাওয়ে মেনি লাইভস, আর যার কারণে অনেক জীবন মনে করো যে চলে যায়, মারা যায় আর কি। However, যাই হোক, দিস ক্যানট স্টপ পিপল ফ্রম গোয়িং হোম টু মিট দেয়ার ফ্যামিলি, হ্যাঁ, তাদের পরিবার, ইনলস, শ্বশুরবাড়ি বা ফ্রেন্ডস। বলছে এই এত কিছু দুর্ঘটনা হওয়ার পরেও কিন্তু কোনো কিছুই আসলে এই লোকজনকে থামাতে পারে না তাদের ফ্যামিলিতে ফিরে যাওয়ার জন্য বা শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বা আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার জন্য। এখান থেকে মানুষকে কোনো দুর্ঘটনাই থামাতে পারে না। What makes people rush for their homes in spite of serious hazards? Serious hazards মারাত্মক বিপদ, হ্যাজার্ডস মানে বিপদ। তো বলছে এই মারাত্মক বিপদ সত্ত্বেও কোন জিনিস যেটা মানুষকে একেবারে পাগল করে দেয় বাড়ি ফিরে যাওয়ার জন্য? This is nothing but people's desire to return to the roots. এটা আর কিছুই না, মানুষের শিকড়ে ফিরে যাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা। অর্থাৎ আমরা যারা ঢাকা শহরে থাকি বা বাড়ি ছেড়ে বিদেশে থাকি, এই আমাদের শিকড়টা মূলত আসলে আমাদের গ্রামে। অর্থাৎ গ্রামের প্রতি যে টান, মা বাবা বা আত্মীয় স্বজন যে গ্রামের চারিপাশে আমার বেড়ে ওঠা, হ্যাঁ, সেখানে ফিরে যাওয়ার যে টান, বিশেষ করে ঈদের সময়, হ্যাঁ, ওই টানটাকেই মূলত যে গ্রামের প্রতি যে টান, তাই না, ওই গ্রামটাকে শিকড় বলা হয়েছে।
আর আমি থাকি বাইরে, অর্থাৎ আমার শিকড় গ্রামে। ডু হিউম্যান বিংস হ্যাভ রুটস লাইক দ্য ট্রিজ? আচ্ছা, মানব জাতির কি তাহলে সত্যি সত্যি গাছের মতো শিকড় আছে? দ্য অ্যান্সার ইজ ইয়েস, হ্যাঁ আছে। উত্তরটা এভাবেই বলা যাবে যে হ্যাঁ আছে। বাট আনলাইক দ্য রুটস অফ দ্য ট্রিজ, আনলাইক মানে মতো না, মানে আমি তোমার মতো না এরকম, ঠিক এভাবে বলছে যে গাছের শিকড়ের মতো না। দে আর ইনভিজিবল, তারা অদৃশ্য। অর্থাৎ মানুষের যে শিকড় আছে, গ্রামের প্রতি যে টান আছে, সে টানটা তো দেখা যায় না, তাই না? ওটাই হচ্ছে শিকড়। আর এই জন্যই বলা হয়েছে এটা ইনভিজিবল, অর্থাৎ ওই টান বা ওই শিকড় দেখা যায় না। দে লাই ইন আওয়ার মাইন্ডস, সে শিকড় আমাদের মনের ভিতরে থাকে। ইটস দিস রুটস, এটাই সেই শিকড়, দ্যাট মেক আ বন্ড বিটুইন আস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, যেটা আমাদের এবং আমাদের ফ্যামিলি মেম্বারদের ভিতরে বন্ড তৈরি করে, বন্ধন তৈরি করে। ইন লজ, শ্বশুরবাড়ির লোকজনের সাথে, বন্ধুদের সাথে, প্রতিবেশীদের সাথে, অর ইভেন বিটুইন আস অ্যান্ড দ্য ল্যান্ড হোয়ার উই ওয়ার বর্ন অ্যান্ড গ্রো আপ। এমনকি এই তো আত্মীয় স্বজন এটা ওটা বলা হলো, হ্যাঁ, এবং তারপরে বলছে কি যে যে ভূমিতে আমরা জন্মেছিলাম এবং গ্রো আপ, বড় হয়েছিলাম, সেই ভূমির প্রতিও যে বন্ধন তৈরি করে এই শিকড়। ইন দ্যাট সেন্স, ওই সেন্সে বলা যায় আওয়ার ফ্যামিলিজ, আমাদের পরিবার, আওয়ার ল্যান্ড অফ বার্থ, আমাদের জন্মস্থান, রিলেটিভস, আমাদের আত্মীয় স্বজন, আওয়ার কালচার, আমাদের যে সংস্কৃতি, ট্রেডিশনস, আমাদের যে ঐতিহ্য, আওয়ার সারাউন্ডিংস, আমাদের যে চারিপাশ পরিবেশ, এইগুলোই মূলত হচ্ছে আর আওয়ার রুটস, এগুলোই হচ্ছে আমাদের শিকড়। অ্যান্ড হোয়ার এভার উই স্টে, এবং আমরা যেখানেই থাকি না কেন, উই ফিল দ্য পাওয়ার অফ আওয়ার রুটস, আমরা কিন্তু আমাদের সেই শিকড়ের যে পাওয়ার, হ্যাঁ, শিকড়ের যে টান, সেটা কিন্তু ফিল করতে পারি। ইটস আওয়ার রুটস, এটাই আমাদের শিকড়, দ্যাট ডেভেলপ আওয়ার আইডেন্টিটি, যেটা আমাদের পরিচয় ডেভেলপ করে, পরিচয় তুলে ধরে। মেকিং আস হোয়াট উই আর, এবং আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমরা আসলে কি, আমাদের পরিচয়টাই বা কি। When we lose that bond, যখন ওই বন্ধন আমরা হারিয়ে ফেলি, অর্থাৎ গ্রামের প্রতি ওই টানটা যখন আমাদের কমে যায়, উই বিকাম রুটলেস, তখন আমরা শিকড়হীন হয়ে পড়ি। তো শিকড়হীন হয়ে পড়া মানে তার আর কিছুই থাকে না। হিউম্যান বিংস, মানব জাতি, হু ডু নট হ্যাভ এনি রুটস আর নন এন্টিটি, মানব জাতি যাদের এই শিকড় নেই, তারা নন এন্টিটি, তাদের কোনো সত্তা নেই, তাদের কোনো অস্তিত্ব নেই, তাদের কোনো পরিচয় নেই। ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে বলতে গেলে, দে ডোন্ট হ্যাভ অ্যান আইডেন্টিটি, একই কথা, তাদের কোনো পরিচয় নেই। দে ডোন্ট নো, তারা জানে না, হোয়ার দে আর ফ্রম, তারা কোথা থেকে এসেছে, অ্যান্ড অথবা অর হোয়ার দে আর হেডিং টু, এবং তারা কোথায় যাচ্ছে। দিস অফেন মেক্স দেম ফিল এমটি অ্যান্ড লস্ট, এই জিনিসটা তাদেরকে ফিল করায় যে তোমরা আসলে এমটি, লস্ট, অন্তঃসার শূন্য, তোমরা হারিয়ে গেছো, অর্থাৎ তোমাদের কোনো পরিচয় নেই। তো তাহলে আমাদের হচ্ছে টেক্সট তো শেষ, এখন কয়েকটা ওয়ার্ড মিনিং এবং তার সিনোনিম আমরা একটু দেখব, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই সিনোনিম যার যত বেশি, ইংরেজির দক্ষতা তার তত বেশি, এই জন্য সিনোনিম অবশ্যই পড়তে হবে। সিনোনিম পড়া ছাড়া তোমার কখনোই ইংলিশে ভালো করা সম্ভব না। গ্রামার কিন্তু খুব বেশি লাগে না, বাট ওয়ার্ড মিনিং কিন্তু ফ্যাক্টর, সিমিলার ওয়ার্ড, অ্যান্টোনিম, এগুলো কিন্তু ফ্যাক্টর, এগুলো কিন্তু তোমাকে যত জানবে তত তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো মেইন মানে প্রধান, এটার আমরা সিনোনিম বলবো প্রিন্সিপাল বা চিফ বা মেজর, তাই না? ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব, তাই না? এটার আমরা সিনোনিম বলবো যে ফেয়ার বা কার্নিভাল বা রিচুয়াল। শেয়ার মানে কোনো কিছু ভাগাভাগি করা, এটার আমরা সিনোনিম বলবো ডিস্ট্রিবিউট বা ডিভাইড বা অ্যালোকেট। ডিফারেন্ট মানে ভিন্ন, এটার আমরা সিনোনিম বলবো যে ডিসিমিলার বা কন্ট্রাস্টিং বা মিসম্যাচড। রিজনস মানে তো কারণ, এটার আমরা সিনোনিম বলবো যে কজ বা বেসিস বা ইন্টেনশন, তাই না? আচ্ছা, ডিজায়ার মানে তো আকাঙ্ক্ষা বা আশা ইত্যাদি, তাই না? এটার আমরা সিনোনিম বলতে পারবো হচ্ছে ইনক্লিনেশন বা অ্যাসপিরেশন বা উইশ। ভ্যাকেশন মানে তো ছুটি, এটার আমরা হচ্ছে সিনোনিম বলবো যে হচ্ছে হলিডে বা রেস্ট, হ্যাঁ, বা ইন্টারমিশন।
অ্যাক্সিডেন্টস মানে তো দুর্ঘটনা, এটার আমরা সিনোনিম বলতে পারি যে ক্যালামিটি বা মিসহ্যাপ, হ্যাঁ, অথবা বলতে পারি যে ক্যাজুয়ালিটি। সিরিয়াস মানে মারাত্মক, এটার আমরা সিনোনিম বলতে পারবো যে হচ্ছে তোমার ডেলিভারেট বা জেনুইন বা সিনসিয়ার। হ্যাজার্ডস মানে বিপদ, এটার আমরা সিনোনিম বলবো যে রিস্ক বা থ্রেট বা পেরিল। ইনভিজিবল মানে অদৃশ্য, এটার আমরা সিনোনিম বলবো মাইক্রোস্কোপিক, হ্যাঁ, বা ইম্পারসেপ্টেবল, হ্যাঁ, অথবা আনসিন। ট্র্যাডিশন মানে তো ঐতিহ্য, এটার আমরা হচ্ছে সিনোনিম বলবো যে তোমার বিলিফ বা কালচার বা কাস্টম। ডেভেলপ মানে তো কোনো কিছু উন্নত করা, তাই না, এটার আমরা সিনোনিম বলতে পারবো হচ্ছে অ্যাডভান্স বা ইস্টাবলিশ বা ফ্লারিশ। আইডেন্টিটি মানে পরিচয়, এটার আমরা সিনোনিম বলতে পারবো ক্যারেক্টার বা এক্সিস্টেন্স, হ্যাঁ, বা হচ্ছে আমরা বলতে পারবো যে আইডেন্টিফিকেশন, তাই না। রুটলেস মানে তো শিকড়হীন, পরিচয়হীন, এটার আমরা সিনোনিম বলবো যে হচ্ছে ফ্রেইল বা ভালনারেবল, হ্যাঁ, অথবা আমরা বলতে পারবো আনরিলায়েবল। এমটি মানে অন্তঃসার শূন্য, খালি, ফাঁকা, এই ধরনের, এটার আমরা সিনোনিম বলবো হচ্ছে বেয়ার বা হলো বা ব্যারেন। তো প্রিয় শিক্ষার্থী, এটাই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। সবাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবে যদি ভালো লাগে। এটা শিক্ষামূলক ভিডিও, সুতরাং এটা ওই নাটক সিনেমার মতো অত ভালো লাগার বিষয় না। অবশ্যই তোমার উপকারে লাগলে তুমি অবশ্যই একটু লাইক দিও। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।